রাখির দিন বাড়িতে যেতে পারিনি বলে জন্মাষ্টমীর দিন সকাল সকাল চলে গেছিলাম বাড়িতে। আর এই যে অতিথিকে দেখছেন, ইনি এসে ঘরের মধ্যে আটকে পড়েছিলেন, বাইরে বেরোতে পারছিলেন না, তাই মা ধরে জানলা থেকে উড়িয়ে দেয়। আর জন্মাষ্টমীর দিন আমাদের যেহেতু ছাদের উপর ঠাকুর ঘর, তাই মা করছে পূজার জোগাড়, আর আমরা দুজন একটু ফটোশ্যুট করছি। পূজার জোগাড়ে মা ব্যস্ত। এই যে আমাদের বাড়ির গোপালের জন্য ব্যঞ্জন সাজানো হয়েছে, মোটামুটি আয়োজন হয়েই গেছে প্রায়। এই যে ছোট্ট গোপাল, আসলে কী হয়েছে বলুন তো, এই গোপালটা না আমার কাজিন সিস্টার আমাকে বিয়েতে উপহার হিসাবে দিয়েছিল। আমি আগের বছর জন্মাষ্টমীর সময় পূজা করেছিলাম, কিন্তু এবছর যেহেতু সোনাটা খুব ছোট্ট, আর যারা গোপালের পূজা করেন তারা তো জানেনই যে গোপালের পূজা করা মুখের কথা নয়, অনেক জোগাড় করতে হয়। তাই জন্য দিয়ে গেছিলাম মাকে। আর মা বলল, যেহেতু গোপালটা তোর, না অবশ্যই গোপাল সার্বজনীন, কিন্তু আমাকে উপহার হিসাবে দিয়েছিল তো, তাই মা বলল গোপালটা যেহেতু তোর, তাই তুই ছোট্ট সোনাটাকে নিয়ে চলে আয়, ও পূজা দেখবে, আর ওরও ভালো লাগবে আর তোরও ভালো লাগবে। আর এই যে ঠাকুরমশাই এসছেন, ইনি আরতি করছেন, খুব সুন্দর পূজা করেন। আমাদের বিয়ের সময় ইনিই এসছিলেন। উনি আবার আমাকে দেখে বলছেন, আরে মা, তোমাকে তো বিয়ে দিয়েছিলাম। পূজা প্রায় শেষ, মা সোনাকে নিয়ে একটু ঘুরছে। পূজার প্রসাদগুলো তুলেই আমরা দুজনে নিচে চলে যাব। আমাদের বাড়ি পূজা শেষ হয়ে যাওয়ার পর গেছিলাম বোনের বাড়িতে, আমি, সোনা আর ভাই তিনজনে মিলে। ওদের বাড়িও গোপাল পুজোর আয়োজন করা হয়েছে বেশ ঘটা করে। পূজা করলে না মনে বেশ শান্তি আসে, মনটা বেশ স্বস্তি লাগে আর বেশ শান্তও হয়ে যায়। গেছিলাম, যাওয়ার পর খুব আনন্দ হয়েছে ওখানে।